আরে বীরত্ব যদি তোর দেখাতে হয় সেনাদের সঙ্গে দেখা। সাধারণ মানুষ তারা বসে আছে সন্তান নিয়ে, স্বামী নিয়ে। আর কে? হিন্দুরা বাছাই হয়ে যাও, মুসলমানরা বাছাই হয়ে যাও, হিন্দুদের মাথায় গুলি করে দিলাম। কি বীর, কাপুরুষ, কাপুরুষের বাচ্চা, সমস্ত নপুংসকের বাচ্চা, তোদের আবার জেহাদি সন্ত্রাসী। নমস্কার, সকলকে জানাই আমার শ্রদ্ধা এবং বিশেষ করে কাশ্মীর পহেলগাঁও এবং মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস সহ এ পর্যন্ত যারা ইসলামী জেহাদি সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার শান্তি কামনা করি। পহেলগাঁও যেটা ঘটে গেল, এটা শুধু পহেলগাঁওয়ের জন্যই আপনারা ভাবছেন তা কিন্তু না। অল ইন্ডিয়া ব্যাপী এই অপারেশন তাদের চলছে এবং এর মূল নায়ক পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে যুক্ত আছে। সমস্ত উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছে সন্ত্রাসী যারা। আপনারা শুনুন, ভারতের সমস্ত মন্দির ভেঙে দেবে বলছে, সমস্ত মন্দির ভেঙে মসজিদ করা হবে। আমি আপনাদের অনেক আগে বলেছিলাম এবং কোরআনের রেফারেন্স দিয়ে দিয়ে বলেছিলাম, যার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাতে আমার কিছু এসে যায় না, কারণ আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমার কাছে কোরআন আছে এবং কোরআন থেকে ফটোকপি নিয়ে আমি আমার কবি অসীম সরকার ফেসবুক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছি। আপনারা দেখবেন কি লেখা আছে। আমি মিথ্যার ধারধারি না, মিথ্যা কথা বলে রাজনীতি আমি করি না। যেটা খাঁটি কথা আগাগোড়া বলে এসছি, যে মাদ্রাসায় যেভাবে কোরআন পড়িয়ে ছোট্ট বাচ্চা থেকে উগ্রপন্থী তৈরি করা হয়, এটা সারা বিশ্বের মানবতার পক্ষে ভীষণ ক্ষতিকারক দিক। এটা বড় দুঃখজনক। শুনুন এক মুসলিম ভাই কি বলছে। আর বেশি দিন দেরি নেই, ভারতের সমস্ত মন্দির ভেঙে দেওয়া হবে এবং সমস্ত জায়গায় মসজিদ করা হবে। বন্ধুরা, আপনাদের কি মনে আছে ভারতের উগ্রত্ববাদী নরেন্দ্র মোদীর কুখ্যাত অনুসারীরা আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল? ইনশাআল্লাহ, হে ভারতের উগ্রত্ববাদী নরেন্দ্র মোদীর অনুসারী কুখ্যাত হিন্দুরা, তোমরা শুনে রাখো, ভারতের প্রত্যেকটি মন্দির ভেঙে আমরা মসজিদ তৈরি করব। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়, শুধু সময়ের অপেক্ষা, মাত্র সময়ের অপেক্ষা। আমাদের সেই রাহবার, আমাদের সেই মাহদি, আমাদের সেই জামানার মহানায়ক এবং মাহদির আত্মপ্রকাশ আর বেশি সময় বাকি নেই। তোদের দিন শেষ ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবই করব আমরা ইনশাআল্লাহ। শুনলেন তো মোদিজিকে কিভাবে বলছেন, এবং মোদিজির যারা ভক্ত, এক কথায় যারা ভারতীয় জনতা পার্টি করে, তাদের প্রতি তাদের কি আক্রোশ, এটা শুনলেন তো। তবে আমি সারা পৃথিবীর বুদ্ধিজীবী শিক্ষিত মুসলিম সমাজের কাছে একটা আবেদন রাখবো আজকে। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কট্টর হিন্দুত্ববাদী বা আমি সাম্প্রদায়িক লোক। এটা ভাবলে আপনাদের ভুল হয়ে যাবে। আমি বারবার বলেছি, আমার মন্দিরে আপনাকে নামাজ করতে দেব, আপনি আপনার মসজিদে আমাকে হরিনাম করতে দেবেন তো? আমি জানি আমি সনাতনী, আলাদা কোনো পাওয়ার নেই, একটাই পাওয়ার আছে, নাম আমরা দিয়েছি আল্লাহ, হরি, গড, ভগবান, যা কিছু, পাওয়ারটা একটাই আছে। আপনারা তো কেউ আল্লাহকে দেখেননি। কেউ দেখেছেন বলুন যে আল্লাহ কেমন দেখতে? কেউ দেখেননি। নিরাকার একটা শক্তি আছে এবং সেই শক্তি সর্বশক্তিমান। হিন্দুদের সঙ্গে মুসলমানের পার্থক্য হচ্ছে তারা নিরাকার আল্লাহকে মানে, আর আমরা নিরাকার ব্রহ্মকেও মানি এবং ব্রহ্ম যে সর্বশক্তিমান এটা জানি, এবং এই জগৎটা যে সেই ব্রহ্মের ঘনীভূত রূপ
তাকে ভক্তি বলে ডাকলে একটা মাটির মধ্যে থেকে, মাটির মূর্তির থেকে তিনি জ্যান্ত হয়ে কথা বলেন। এবং ভারতীয় সাধু যারা তারা কথা বলিয়েছেন। কারো মা কালী দেখা গেছে বেড়া বেঁধে দিয়েছে, রামপ্রসাদের কালী বেড়া বেঁধেছে, রামকৃষ্ণের কালী তার হাত থেকে খেয়েছে, ভবা পাগলার কালী তার গানের তালে তালে নৃত্য করেছে, মীরাবাইয়ের শ্রীকৃষ্ণ তার পুতুল কৃষ্ণ জ্যান্ত হয়ে গেছে। এটা ভক্তির দ্বারায়, এটা কোটির মধ্যে গুটি, এটা হচ্ছে ভক্তিবাদ। আমাদের ধর্মেও নিরাকারবাদী আছে, নিরাকার ব্রহ্মবাদী। ব্রহ্ম তো নিরাকার আমরা বলি, তিনি সাকার, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে বিরাজিত। সেটা আলাদা পাঠ, ধর্মীয় পাঠটা আলাদা, এটা অন্তরঙ্গ ব্যাপার, এটা আধ্যাত্মিক ব্যাপার। কিন্তু জাগতিক দিক দিয়ে আমি খুব দুঃখিত, আমি খুব ব্যথিত। আমি জানি আপনারা সব মুসলমান যারা, তারা কিন্তু এটাকে পছন্দ করছেন না। পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড একদম হিন্দু দেখে দেখে, কে কে হিন্দু, কে কে মুসলিম, মুসলিম সব এক পাশে হয়ে যাও। আর হিন্দুদের কলমা পড়তে বলছে, কলমা পড়তে না পারলে মেরে দিচ্ছে। মুর্শিদাবাদেও তাই ঘটেছে। এবং এর মদতদাতা মাননীয় মুখ্যমন্ত্রী, উনি অস্বীকার করতে পারবেন না। আশকারা যদি আমি দেই, আমি আমার সন্তানদের যদি আশকারা দিয়ে ডাকাতি করাই, চুরি করাই, মানুষ খুন করাই, সমদোষে কিন্তু আমিও দোষী হই। মাননীয় মুখ্যমন্ত্রী যদি পারেন যেন আমার জবাব দেন। তিনি যে আশকারাগুলো দিয়েছেন, তার ক্যাবিনেট মন্ত্রী যে আশকারা দিয়ে চলেছেন, এটা খুব ভয়ঙ্কর। আমি এটা চাইছিলাম না। কেন মুসলমান ভারতবর্ষে তারা ভারতের সিংহাসনে বসেনি? ভারতের মসনদে ছিল না? 700 বছরের বেশি মুসলমানরা শাসন করেছে, তাদের হাত থেকে ব্রিটিশ নিয়েছে। মুসলমানদের আগে এখানে সনাতনী হিন্দুদের রাজাদের শাসন ছিল। ব্রিটিশ চলে যাওয়ার পরে আবার আমরা শাসন ক্ষমতা ফিরে পেয়েছি। কোনো একদিন মুসলমানরা ভারত শাসন করতেও পারে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো মুসলমান হতেই পারে, কেন হবে না? কেমন যোগ্যতা সম্পন্ন হলে হতেই পারে। কিন্তু মুসলিম ভাইরা যেটা করছেন, আমি তাদের কাছে নিবেদন রাখছি। কাদের কাছে? যারা শিক্ষিত বুদ্ধিজীবী মহল, আইএএস, আইপিএস, আইসিএস, আইআরএস, ডব্লিউবিসিএস, যারা উকিল, মুক্তার, ব্যারিস্টার, তবে ওই শয়তান মার্কা উকিল যেটা, ওই জানোয়ারটা হাইকোর্টে মোফাক্কারুল ইসলাম, ওই রকম উকিলের কথা আমি বলিনি। আর ওই রকম মাওলানাদের কথা বলবো না আমি। রয়েছেন যারা সাইজির মতের, মারফতি মতের মুসলমান, যারা হিংসা চান না। তারা এই বার্তাটা যেটা বিশ্বের বাজারে যাচ্ছে, যে মুসলিম মানেই সন্ত্রাসী, মুসলিম মানেই জেহাদি, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু একটা জাত বা একটা ধর্মের মানুষ, তারা সবাই কখনো জেহাদি হয় না, সবাই কখনো সন্ত্রাসী হয় না। তাদের মধ্যেও মানবিক মানুষ রয়েছে, মনুষ্যত্ব যারা অর্জন করেছেন তাদের মধ্যেও রয়েছেন। কারণ সবাই তো বাংলার মুসলমানরা সনাতন থেকে এসেছে না, সেই সনাতনী চিন্তাধারা তাদের মধ্যেও আছে। তারা উগ্রতা চায় না, তারা যুদ্ধ চায় না, তারা জেহাদিদের পছন্দ করে না। আমি বলবো সারা পৃথিবীর মুসলমান যারা বুদ্ধিজীবী একত্রিত হন। আমি জানি এই যে কোরআন নাজেল হয়েছিল নবীজির মাধ্যমে, দিনের নবী হযরত মুহাম্মদের মাধ্যমে, আমি ইতিহাস পড়েছি। বদরের যুদ্ধে সেই কোরআন কিন্তু পুড়ে ছাই হয়ে গেছিল। পরবর্তীতে 26 জন কি 27 জনের একটা কমিটি করে আবার কোরআন তৈরি করা হয়। কোরআনের মধ্যেই যে সব কিছুই ভালো রয়েছে। যদি আমি বলি, আপনারা বলবেন কোরআনের বিরুদ্ধে কথা বলল। হ্যাঁ, হিন্দু ধর্মের মধ্যেও ঢুকিয়েছে। হিন্দু ধর্মের যারা মনুবাদী, যারা ব্রাহ্মণ্যবাদী, আর ইসলাম ধর্মে যারা মোল্লাতন্ত্রে বিশ্বাসী, যারা জেহাদে বিশ্বাসী, যারা বলে মুসলমান ছাড়া অন্য কাউকে বন্ধু বলিয়া গ্রহণ করবে না, যে কোরআনে লেখা থাকতে পারে যে কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে, এইরকম লেখা থাকা বা
আমাদের হিন্দু ধর্মেও দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষকে বেদ শুনলে তার কানে সীসা ঢেলে দাও, বেদ পাঠ করলে তার জিভ কেটে দাও। আমি সবকিছুর বিরুদ্ধেই বলছি। ইসলামের সঙ্গে আমাদের পার্থক্যটা এখানে, আমরা রিফাইন করি, আমরা আন্দোলন করি যে এটা সঠিক না, এবং সেই রিফাইন করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। আজ আমরা শিক্ষিত হয়েছি। আগে দলিত সম্প্রদায়ের মানুষের শিক্ষার অধিকার ছিল না। বাবা হরিচাঁদ গুরুচাঁদ এসেছিলেন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এসেছিলেন, গুরু নানকজি এসেছিলেন, কবির সাহেব এসেছিলেন, যারা হরিচাঁদ ঠাকুর থেকে আরম্ভ করে তারপরে এই যে বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে লড়াই করেছেন, তারপরে আমাদের সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন রাজা রামমোহন রায়। এই লড়াই কিন্তু আমরা কোর্ট থেকে রায় পেয়ে পেয়ে এগুলোকে কিন্তু কুসংস্কারগুলোকে ধ্বংস করেছি। এগুলো আমাদের শাস্ত্রে লেখা আছে, সেই শাস্ত্র আমরা রিফাইন করেছি। মুসলমানের সঙ্গে আমাদের পার্থক্যটা এখানে, আপনারা রিফাইন না করে, যেহেতু আপনাদের শিক্ষার অভাব, অধিকাংশ মুসলিম ভাইদের ভোটের জন্য ব্যবহার করা হয় সমস্ত দলের। আমার মোদিজি কিন্তু তা করেন না। মোদিজি যা করেন সমস্ত হিন্দু মুসলমান সবার জন্য করেন। আপনারা ভাববেন আমার কথায়, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, মুসলমানদের হাতের পুতুল করে একমাত্র তাদের ভোটের জন্য এইসব কাজ তারা করেছে, যে তারা যেন তাদের ভোট দেয়। না দিয়েছে তাদের শিক্ষার অধিকার, না দিয়েছে তাদের চাকরির অধিকার, কিচ্ছুর অধিকার দেয়নি। গরু খাও আর ঘুমিয়ে থাকো, যাও। বুঝে না এরা ভাবে মাদ্রাসার লেখাপড়া সবকিছু একেবারে মাদ্রাসায় যেটা আমরা শিখছি, যার দ্বারায় উগ্রপন্থী তৈরি হচ্ছে, এটাই ঠিক। এর দ্বারা একটা ধর্মীয় সম্প্রদায়, একটা জাতি তারা ঘৃণিত হচ্ছে, তারা সন্ত্রাসী বলে চিহ্নিত হচ্ছে, সমগ্র জাতিটা। এটা কি ভালো হচ্ছে? আপনারা বলুন মুসলমান ভাইরা, সারা পৃথিবীর মানুষ আর চোখে তাকাচ্ছে। মুসলিম বললেই সন্ত্রাসী, মুসলিম বললেই তারা জেহাদি। মাসুম আক্তার সাহেব আছেন আমাদের, নজরুল ছিলেন না? কত ভালো ভালো মানুষ রয়েছে না? এপিজে আব্দুল কালামজি, তার নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করতে হয়। কত মুসলিম যারা ভালো ভালো পীর রয়েছে, তাদের কাছে হিন্দু মুসলমান সব সমান। বড় বড় জায়গা রয়েছে, পীর সাহেবদের কাছে আমরা যাই, তাদের কাছে তো কোনো রকম কোনো এইরকম জেহাদি কথা শুনিনি, সন্ত্রাসী কথা শুনিনি। আমি আপনাদের কাছে প্রার্থনা করছি, মুসলমান রাজা হোক না, যদি ভবিষ্যতে হয়, যেন এই বিশ্বাসটা আপনারা অর্জন করেন যে মুসলমান রাজা হলেও আমরা শান্তিতে থাকব, সমস্ত জাতের মানুষ শান্তিতে থাকবো। আর এই জাতীয় মুসলমান যদি বলে সব মন্দির ভেঙে গুড়ি গুড়ি করে দেব, সমস্ত মসজিদ তৈরি করব, সমস্ত হিন্দু বেছে বেছে খুন করব, হিন্দুদের যেখানে পাইবে সেখানে খুন করিবে, বন্দি করিবে, মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, বলতে পারেন না আপনারা? যে যেমন ভাবে আছে সে তেমন ভাবেই করুক। আমার নিবেদনটা কোথায়? বুদ্ধিজীবীরা খুব ভালো করে এটাকে অ্যানালাইসিস করবেন। আমি দুঃখিত, আমি ব্যথিত। আজকে হিন্দু বলে বলে খুন করা হচ্ছে। আজকে মুর্শিদাবাদ হিন্দু বাড়িগুলো আগে চিহ্নিত করে গেছে, তারপর তাদের পুড়িয়ে দেওয়া হয়েছে, টেনে টেনে মারা হয়েছে। তাহলে মুসলমান বলতেই কি সন্ত্রাসী? আমরা কি বুঝবো? মুসলমান বলতেই কি জিহাদি? এদেরকে বেছে বের করুন এবং কোরআনকে রিফাইন করুন। যদি কোনো জায়গায় মূর্তি পূজার বিরুদ্ধে লেখা থাকে সেগুলোকে বাদ দিন আপনারা। কেন? যার যার ধর্ম শেষে পালন করবে। কোরআনে তো এরকম কথাও লেখা আছে। তাহলে পালন করবে, তাহলে মূর্তি পূজাও তো একটা ধর্মের পালন করা। তার বিরুদ্ধে তোমরা কেন তোমরা মূর্তি ভাঙবে? কেন তোমরা মন্দির ভাঙবে? তাহলে এমন একটা বিশ্বাস অর্জন করুন যে বাংলার মুখ্যমন্ত্রী যদি মুসলমানও হয়, দেশের প্রধানমন্ত্রী যদি মুসলমানও হয়, সমস্ত জাতের মানুষ সবাই শান্তিতে থাকবে। এই জায়গাটা আসুন, তরবারি দিয়ে নয়। সেদিন আর নেই। আপনারা যদি ভাবেন জোর যার মুলুক তার, আমরা জোর করে এটা করব, পারবেন না, কোনোদিনও পারবেন না। মানুষের রক্ত কিন্তু টকবক টকবক করে ফুটছে।
এখানে আপনি বাংলায় যেখানে মুসলমান বেশি আছেন সেখানে হয়তো হিন্দুদের খতম করলেন, কিন্তু ভারতবর্ষব্যাপী যেখানে মুসলমানরা খুব অল্প রয়েছে, হিন্দুরা অনেক বেশি রয়েছে, সেখানে যদি মুসলমানদের কেটে ফালি ফালি কুচি কুচি করে দেয়, কি অবস্থা হবে? এই কাটাকাটি কি ভালো হবে? এই সাধারণ মুসলমানরা খেটে খাওয়া মানুষ, তারা কিচ্ছু বোঝে না, তারা কোরআন জানে না, তারা বাইবেল জানে না, তারা হাদিস জানে না, তারা শুধু জানে চাষবাস করব, আমরা দুটো পেটের খাবার হবে, সন্তানদের শিক্ষিত করব। হিন্দুদের মধ্যেও তাই রয়েছে, খেটে খাওয়া শ্রমিক মানুষ। আমরা এদের নিয়ে খেলা করছি না, এদের নিয়ে খেলা করছি, এদের মারছি। সাধারণ পর্যটক গেছে আর খুব বীরত্ব দেখিয়েছ তুমি, জানোয়ারের বাচ্চা কোথাকার, বীরত্ব দেখিয়েছ তাদের মেরে। তারা গেছে একটু হানিমুন করতে, বীরত্ব। আরে বীরত্ব যদি তোর দেখাতে হয় সেনাদের সঙ্গে দেখা। সাধারণ মানুষ তারা বসে আছে সন্তান নিয়ে, স্বামী নিয়ে। আর কে? হিন্দুরা বাছাই হয়ে যাও, মুসলমানরা বাছাই হয়ে যাও, হিন্দুদের মাথায় গুলি করে দিলাম। কি বীর, কাপুরুষ, কাপুরুষের বাচ্চা, সমস্ত নপুংসকের বাচ্চা। তোদের আবার জেহাদি সন্ত্রাসী, তোরা কাপুরুষের চাইতেও, নপুংসকের চাইতেও খারাপ। যদি তোদের যুদ্ধ করতে হয় সামনাসামনি আয়। তোদের কি ক্ষমতা আছে, ভারতের কি ক্ষমতা আছে দেখিয়ে দেবে। চোরের মতো কেন করছিস তোরা? এতে সমস্ত মুসলিম সমাজের গায়ে দাগ লাগছে, জেহাদি সন্ত্রাসী। মুসলিম ভাইরা, সমস্ত মসজিদের ইমাম সাহেবদের আমি বলছি, আসসালামু আলাইকুম জানিয়ে বলছি আমি, আপনারা সবাইকে নিয়ে মিটিং করুন। হ্যাঁ, আপনারা বলবেন ওয়াকফ আইন আমাদের বিরুদ্ধে গেছে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। যদি আপনাদের সত্যি সত্যি ক্ষতি হয়ে থাকে, সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে রায় দেবে। কৃষি বিল তুলে নিতে সরকার বাধ্য হয়েছে। যদি দেখা যায় যে এতে মুসলিম ভাইদের কোনো ক্ষতিকারক কিছু রয়েছে, আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা আন্দোলন করুন, হ্যাঁ রাস্তায় নামুন, কিন্তু মানুষ খুন করে, হিন্দু খুন করে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে এর চাইতে জঘন্য কাপুরুষতা আর থাকে বলে আমার মনে হয় না। এখনো মুসলমান সমাজদের আমি বলছি, আপনারা এমন বিশ্বাস অর্জন করুন যে আমরা কখনো বাংলার মুখ্যমন্ত্রী হলে সমস্ত সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকবে। আমরা কখনো ভারত শাসন ভার পেলে ভারতের সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যত ধর্মের মানুষ আছে তারা তাদের ধর্ম আচরণ করতে পারবে। আমরা মানুষের উন্নয়ন চাইব। যেমন মোদিজির কাছ থেকে শিখুন রাজনীতি কিভাবে করতে হয়। মোদিজি যা যা করেছে কোনো একটা জাতের জন্য কিচ্ছু করেনি, সমগ্র ভারতবাসীর জন্য করেছে। ঘর ঘর জল দেওয়া, ঘর ঘর আলো দেওয়া, 80 কোটি মানুষের রেশন দেওয়া, 140 কোটি মানুষের ভ্যাকসিন দেওয়া, সমস্ত মানুষের জিরো ব্যালেন্সে মায়েদের বই করা। এটা কি হিন্দু মুসলমানের জন্য করেছে? সবার জন্য করেছে। বিশ্বাসযোগ্যতা অর্জন করুন। আমরা সবাই মিলেমিশে থাকবো, সবাই ভালোবাসা নিয়ে থাকবো। দোজক, বেহেশত, স্বর্গ, নরক কিচ্ছু নেই, আমি বলে দিলাম। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বহু কল্পনার জিনিস তৈরি করা আছে, হিন্দু ধর্মেও আছে। একদম মরার পরে গরুর লেজ ধরে নদী পার হতে হয়, হ্যাঁ, তারপরে যমরাজ খুব কষ্ট ফষ্ট দেয়। এগুলো একদম মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা। ওই যে স্বর্গে গিয়ে আপনি বেহেশতে গিয়ে ৭২,০০০ হুর পাবেন একেবারে মাখনের মধ্যে, একবার জলই মিথ্যে কথা, ওই রকম নেই কোথাও। এগুলোর বিরুদ্ধে আপনারা আসুন। গরুর লেজ ধরা মানে গুরু, সৎ গুরু করো। আপনাদের মধ্যেও মুরিদ হয়, গুরু করে, গুরু বাক্য পালন করে এখানে বসে তুমি যদি সৎভাবে জীবনযাপন করতে পারো, স্বর্গসুখ এখানেই পাবে। আর তুমি যদি অসৎভাবে জীবনযাপন করো, নরক যন্ত্রণা তোমার এখানেই হবে, এড়াতে পারবে না। এবং কর্মফল অনুপাতে তোমার স্থান নির্ণয় হবে। কোনো ব্রাহ্মণও পারে না মন্ত্র বলে কাউকে স্বর্গে ঠেলে পাঠাতে, কোনো ব্রাহ্মণ পারে না। তাকে দিয়ে শ্রাদ্ধ না করালে আবার সে
নরকে পাঠিয়ে দিতে। এইরকম কুসংস্কার সবার মধ্যে রয়েছে। শুধু মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কোথায়? আমরা এগুলোকে রিফাইন করে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, অনেকটা পৌঁছে গেছি। আমরা যদি পৌঁছে যেতে না পারতাম, যদি মনুসংহিতাই মানা হতো, তাহলে আজকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আসনে একজন আদিবাসী মা বসতে পারতেন না। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আসনে, রাষ্ট্রপতির আসনে এপিজে আব্দুল কালাম সাহেব বসতে পারতেন না। সেদিন আর নাই। এখন আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি, এইটুকুই আমি চাই। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।